আপনি যখন এই ভিডিওটা দেখছেন ঠিক তখনই হয়তো পুরো নেট দুনিয়ায় টুথপেস্টের বন্যা বয়ে যাচ্ছে। ভাই ফেসবুক ওপেন করলেও টুথপেস্ট আর ইউটিউব ওপেন করলেও টুথপেস্ট, চারিদিকে এখন শুধু টুথপেস্ট আর টুথপেস্ট। আসলে এখন টুথপেস্ট ভাইরাল হওয়ার কাহিনী কি? এর পেছনে রয়েছে ভাই খুব ভয়ঙ্কর একটা জিনিস, যেটার নাম মাইক্রোপ্লাস্টিক। আপনি জানলে অবাক হবেন, দেশে থাকা 34টি টুথপেস্টের মধ্যে 26টি টুথপেস্টে পাওয়া গেছে মানব জাতির জন্য ক্ষতিকারক পদার্থ মাইক্রোপ্লাস্টিক। এই মাইক্রোপ্লাস্টিক এতটাই ক্ষতিকর যে এগুলো থেকে একজন মানুষের ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাহলে একবার কল্পনা করুন, এতদিন আপনি আমি যে টুথপেস্ট ব্যবহার করেছি সেগুলো থেকে কী পরিমাণ মাইক্রোপ্লাস্টিক আমাদের দেহে গেছে। আর আশ্চর্যকর বিষয় হলো, শিশুদের মোট 6টি টুথপেস্টের মধ্যে 4টিতেই রয়েছে এই ক্ষতিকারক পদার্থ। অর্থাৎ বুঝতেই পারছেন বিষয়টা কতটা ভয়াবহ। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, হঠাৎ করে এখন কেন টুথপেস্ট নিয়ে এত সমালোচনা? আসলে ভাই টুথপেস্টে আগে থেকেই ছিল, কিন্তু এই জিনিসগুলো আগে থেকে কখনো ল্যাবে পরীক্ষা করাই হয়নি, যে কারণে এখন ল্যাবে পরীক্ষা করার পর এইগুলো বেরিয়ে আসে। আর এখন এই বিষয়টা নিয়ে ফেসবুকে এখন অনেকেই ট্রোল করা শুরু করেছে, কেননা এখন দেশে 8টি টুথপেস্ট ছাড়া বাকি টুথপেস্টগুলোতে এই মাইক্রোপ্লাস্টিক রয়েছে। তাই সকলে কিভাবে দাঁত ব্রাশ করবে এ নিয়ে কিন্তু এখন ব্যাপক ট্রোল হচ্ছে। সো এতদিন এই ভয়ঙ্কর টুথপেস্ট দিয়ে ব্রাশ করার পরেও যারা এখনও সুস্থ আছি তারা বলি আলহামদুলিল্লাহ। আর এখন আপনার কাছে প্রশ্ন, তাহলে ভাই আপনি এখন থেকে কি দিয়ে ব্রাশ করবেন? কমেন্টে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।